নমস্কার। সাপ্তাহিক রাশিফল ৩রা অগস্ট থেকে 9 অগস্ট 2026। দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার। জানাচ্ছি আমি প্রীতম ভট্টাচার্য। মেষ রাশি এই সপ্তাহ মেষ রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল হতে চলেছে। অপ্রয়োজনীয় ঝামেলায় জড়ানোর পরিবর্তে নিজের কাজে মনোযোগ দেবেন। একই সঙ্গে মানুষের সঙ্গে কথা বলার সময় ভদ্রতা বজায় রাখা, স্পষ্টভাষী বা রূঢ় হওয়ার চেষ্টা করবেন না, তা না হলে আগে থেকে সম্পন্ন হওয়া কাজ নষ্ট হতে পারে। কূটনৈতিকভাবে কাজ করুন, নিজের কাজ অত্যন্ত সতর্কভাবে করুন। সম্পর্কের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। পরিবারের কোনো সমস্যার সমাধান করতে গিয়ে বা নিজের মতামত প্রকাশের সময় খেয়াল রাখবেন যাতে কারো মর্যাদাহানি না হয়। এই সপ্তাহে আত্মীয় স্বজনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা বা সমর্থন কম পেতে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে মানসিক উদ্বেগ থাকতে পারে। এই সময় কোনো অজানা বিপদের আশঙ্কা মনে কাজ করতে পারে। আদালত সংক্রান্ত বিষয়ে আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগ ব্যাঘাত ঘটতে পারে। এই সপ্তাহের জন্য শুভ রং কালো, শুভ সংখ্যা 1। বৃষরাশি এই সপ্তাহটি আপনাদের জন্য শুভ ও সৌভাগ্যপূর্ণ। সপ্তাহের শুরুতে সুখবর পেতে পারেন। কর্মজীবন ব্যবসার ক্ষেত্রে প্রচেষ্টা সফল হবে। ঊর্ধ্বতন ও সহকর্মীদের সঙ্গে আপনার সদ্ভাব এবং পূর্ণ সমর্থন আপনি লাভ করবেন। দীর্ঘদিন ধরে চাকরির যারা খোঁজ করছেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে। মাঝামাঝি সময়ে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যার সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা এবং ব্যবসায়ীদের জন্য প্রত্যাশিত সাফল্য এনে দেবে এই সপ্তাহ। ব্যবসা সংক্রান্ত বড় কোনো চুক্তি হতে পারে যা বাজারে আপনার প্রভাব বাড়াবে। তবে মাঝামাঝি সময়ে শুভ অনুষ্ঠানে আপনি হঠাৎই স্বল্প বা দীর্ঘ দূরত্বের তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। আবার কোনো অনুষ্ঠানে, পারিবারিক বা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার যোগদান অত্যন্ত শুভ হবে। পরীক্ষা বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় আপনি সুখবর বা সুফল পেতে পারেন। এই সপ্তাহের শেষ ভাগে প্রেমিক প্রেমিকা বা জীবনসঙ্গীর সঙ্গে আনন্দময় সময় আপনার কাটতে চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে সাম্প্রতিক বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। শুভ রং বেগুনি, শুভ সংখ্যা আপনার 6। মিথুন রাশি এই সপ্তাহটি কর্মজীবন ও ব্যবসার জন্য অত্যন্ত শুভ হলেও সম্পর্কের দিক থেকে একটু প্রতিকূলতা দেখা যেতে পারে। আপনার প্রিয়জনদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন তাদের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য আপনি নাও পেতে পারেন। ঊর্ধ্বতন বা সহকর্মীদের প্রত্যাশিত সমর্থন না পেলেও নিজের দক্ষতার জেরে কর্মক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এই সপ্তাহে আপনি শুধু আপন পরই চিনতে পারবেন না, জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষাও লাভ করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তি ও সামর্থ্যকে চিনতে পারবেন। সঠিকভাবে কাজে লাগাতে আপনি শিখবেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, না হলে লাভের বদলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। জীবনে কঠিন সময় অনেকেই পাশে না থাকলেও প্রেমিক প্রেমিকা বা জীবনসঙ্গী আপনাকে পূর্ণ সমর্থন দেবে। সপ্তাহের শেষে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। শুভ রং সাদা, শুভ রং সংখ্যা 2। কর্কট রাশি এই সপ্তাহটা আপনাদের জন্য শুভ ও সৌভাগ্যপূর্ণ। আপনার শুভ প্রচেষ্টা সফল হবে ও আপনি ভালো লাভ করতে পারবেন। তবে মনে রাখবেন, সাফল্যের উচ্ছ্বাসে যেন সংযম হারিয়ে না ফেলেন। এই সপ্তাহে আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গেও কাজ করবেন এবং তার ইতিবাচক ফল। এর পাশাপাশি দৈনন্দিন রুটিন স্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব আপনাকে দিতে হবে। আবার শারীরিক সমস্যা ও মানসিক কষ্টের আপনি সম্মুখীন হতে পারেন। এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সঠিক ব্যবস্থাপনা করুন। ব্যবসা বাড়াবার জন্য পরিকল্পনা থাকলেও এই সপ্তাহটা সেরকম লাভদায়ক ফল কিন্তু আপনি পাবেন না। জমি বা বাড়ি কেনাবেচার ব্যাপারে আপনার সুফল প্রাপ্তি হবে, আপনি ভালো লাভ করতে পারবেন এখান থেকে। এই সপ্তাহের শেষ ভাগে আরাম আয়েশ বিলাসিতার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় হতে পারে। নিজের পছন্দের কোনো জিনিস পাওয়া বা পরিবারের কারো বড় সাফল্যে আপনার মন আনন্দে ভরে উঠবে। সঙ্গীর সঙ্গে সুখের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন এবং দাম্পত্য জীবনে সুখময় দিনগুলো আপনি কাটাতে পারবেন। শুভ রং ধূসর, শুভ সংখ্যা
5। সিংহ রাশি, আপনার এই সপ্তাহটা অসাবধানতা একদম উচিত হবে না। আপনি যদি চাকরিজীবী হন, কর্মক্ষেত্রে নিজের কাজ অন্যের উপরে ছেড়ে দেওয়ার ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। প্রতিপক্ষের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা অবলম্বন করুন। আবার এই সময় যতটা দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাতে পারবেন ততটাই নিজের কাঁধে নিন। বিদেশে কর্মজীবন বা ব্যবসা গড়ে তোলার পরিকল্পনা থাকলে সেই ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য পেতে আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। ঋতু পরিবর্তনজনিত অসুস্থতা বা পুরনো রোগের পুনরাবির্ভাবের কারণে এই সপ্তাহে স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। তাই খাদ্য অভ্যাস ও জীবনযাত্রা নিয়ন্ত্রণ রাখা জরুরি। সপ্তাহের মাঝামাঝি কোনো পুরনো বন্ধু বা প্রিয়জনের সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। এই সময় বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে কাজের সূত্রে স্বল্প বা দীর্ঘ দূরত্বের সফরে যেতে পারেন। এই যাত্রা ক্লান্তিকর হবে, তবে প্রত্যাশার তুলনায় কম লাভ দেবে। প্রেমের সম্পর্কে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে প্রেমিক প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, যার কারণে আপনি কিছুটা মানসিকভাবে অস্থির থাকবেন। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 12। কন্যা রাশি, কন্যা রাশির জাতকদের এই সপ্তাহে পেশাগত ব্যক্তিগত জীবনে কোনো ধরনের অসাবধানতা এড়িয়ে চলা উচিত, কারণ আপনার সামান্য একটা ভুল বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এই সপ্তাহে প্রিয়জনের অনুভূতিতে আঘাত করবেন না, না হলে বহু বছরের সম্পর্কে ফাটল ধরতে পারে বা সম্পর্ক ভেঙে যেতে পারে। এই সপ্তাহে আপনার সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে আপনার নিজেকে অন্যদের সামনে কিভাবে উপস্থাপন করবেন তার উপর। পরিকল্পিত কাজ সময় মতো ও প্রত্যাশা মতো সম্পন্ন করতে চাইলে একা এগোনোর পরিবর্তে সবার সহযোগিতা ও সমর্থন নিয়ে এগোনোই শ্রেয়। সম্পর্ককে মজবুত রাখতে হলে অন্যদের দেওয়া প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। অংশীদারিত্বে ব্যবসা করলে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। প্রেমের সম্পর্ককে আরও ভালো রাখতে প্রেমিক প্রেমিকার অনুভূতিকে অবহেলা করবেন না। দাম্পত্য জীবন সুখের রাখতে ব্যস্ততার মধ্য থেকেও জীবনসঙ্গীর জন্য কিছুটা সময় বের করতে হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 7। তুলা রাশি, সাইন লিব্রা, এই সপ্তাহে জীবনের কোনো ক্ষেত্রেই শর্টকাটের পথ অবলম্বন করা একেবারে উচিত হবে না, না হলে সমস্যার মুখোমুখি পড়তে হবে। অন্যের ঝামেলায় জড়াবেন না, কোনো নিয়ম বা আইন ভঙ্গ করবেন না। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সমস্ত কাগজপত্র সম্পূর্ণ রাখুন। আর্থিক লেনদেনের সময় অত্যন্ত সতর্ক থাকুন। জমি বা বাড়ি সংক্রান্ত বিবাদ মেটাতে এই সপ্তাহে প্রচুর দৌড়ঝাঁপ করতে হতে পারে। পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে কোথাও আত্মসম্মানের সঙ্গে আপোস করতে হতে পারে। বড় কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে প্রবীণদের পরামর্শ আপনাকে সুফল দেবে। আবার সপ্তাহের দ্বিতীয়ার্ধে কাজ এবং পরিবার দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যার সামনা হতে পারে। অতিরিক্ত কাজের চাপের পাশাপাশি শারীরিক অসুস্থতাও আপনাকে কষ্ট দিতে পারে। এই সপ্তাহে প্রেমের সম্পর্কে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে প্রেম জীবন অশান্তি তৈরি হতে পারে এবং আপনার মন অস্থির থাকবে। তবে কঠিন সময় জীবনসঙ্গীর ছায়ার মতো আপনার পাশে থাকবে। শুভ রং নীল, শুভ সংখ্যা 15। বৃশ্চিক রাশি, সাইন স্করপিও, বিলাসবহুল জিনিস কেনা বা বাড়ির মেরামতির কাজে সামর্থ্যের তুলনায় বেশি অর্থ খরচা হতে পারে এই সপ্তাহের শুরুতে। এর ফলে বাজেট অতিরিক্ত আপনার অর্থ অপচয় হতে পারে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। চাকরিজীবীদের ঊর্ধ্বতন বা সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। এই পরিস্থিতি এড়াতে ছোটোখাটো বিষয়কে অযথা বড় করে তুলবেন না। যারা ব্যবসায়ী কাজের ক্ষেত্রে কিছু ওঠানামার সম্মুখীন হতে পারেন। অংশীদারিত্বে ব্যবসা করলে সঙ্গীর সঙ্গে ভবিষ্যতে কোনো বিরোধ এড়াতে অর্থ সংক্রান্ত সব বিষয়ে পরিষ্কার করে দেখে নেওয়া উচিত। প্রতিষ্ঠানে উচ্চপদ লাভ বা চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে সেই সুযোগ পেতে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কর্মজীবী মহিলাদের এই সময় অফিস ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত ফল পাবেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধে অসুস্থতা আপনাকে উদ্বিগ্ন করে তুলতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি স্বাভাবিক থাকবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবনও সুখের হবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5। ধনুরাশি, সাইন স্যাজিটেরিয়াস,
এই সপ্তাহটা আপনার জন্য মিশ্র ফলদায়ক হতে চলেছে। আপনার মনে হতে পারে কঠোর পরিশ্রমের তুলনায় ফল অনেক কম মিলছে। কর্মক্ষেত্রে কাজের বিষয় নিয়ে ঊর্ধ্বতন ও সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ও উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রতিকূল সময়ের কারণে ছোটোখাটো কাজ শেষ করতেও বেশি সময় লাগতে পারে এবং প্রয়োজনের তুলনায় দৌড়ঝাঁপ করতে হতে পারে। এই সময় চাকরি, ব্যবসা, ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সমাধান করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন আপনি হতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত বিষয়ের সমাধানের জন্য আদালত পর্যন্ত যেতে হতে পারে। এই সময় যদি এক পা পিছিয়ে এসে দুই পা এগিয়ে যাওয়ার সুযোগ দেখেন তবে তা করতে কিন্তু দ্বিধা করবেন না। শুভাকাঙ্ক্ষী ও প্রবীণদের পরামর্শ উপেক্ষা করার ভুল করবেন না, তা না হলে অনুতপ্ত হতে পারেন পরবর্তী ক্ষেত্রে। খাদ্য অভ্যাসের দিকে নজর দিন, না হলে পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। শুভ রং কমলা, শুভ সংখ্যা হচ্ছে 7। মকর রাশি, এই সপ্তাহটি মকর রাশিদের জন্য মিশ্র ফলদায়ক হবে। সপ্তাহের শুরুতে কাজের সূত্রে দীর্ঘ দূরত্বের সফরে যেতে হতে পারে। সেই যাত্রা ক্লান্তিকর হবে, প্রত্যাশার তুলনায় কম সাফল্য লাভ আনবে, ফলে মন কিছুটা বিষণ্ণ উদ্বিগ্ন থাকতে পারে। চাকরিজীবী যারা কর্মক্ষেত্রে অন্যের উপর নিজের মত চাপিয়ে দেওয়া বা অসতর্কভাবে কথা বলা থেকে বিরত থাকুন, তা না হলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হতে পারে। কোনো ধরনের বিবাদ এড়াতে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকাই ভালো। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি লাভের আশায় ঝুঁকিপূর্ণ প্রকল্পে অর্থ বিনিয়োগ করবেন না। সপ্তাহে মাঝামাঝি প্রতিপক্ষরা আপনার শত্রু বা আপনার এগেনস্ট যারা সক্রিয় হয়ে উঠতে পারে, নিজের বুদ্ধিমত্তার সাহায্যে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিন। এছাড়া প্রভাবশালী ব্যক্তি ও সরকারি মহলের সঙ্গে আপনার যোগাযোগও বাড়বে। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। দাম্পত্য জীবন সুখের থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর আপনি সুযোগ পাবেন। শুভ রং বাদামি, শুভ সংখ্যা 4। কুম্ভ রাশি, সাইন অ্যাকুয়ারিয়াস। আপনার স্বাস্থ্য, সম্পর্ক, অর্থ, এই সপ্তাহে এই তিনটে বিষয়ে বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। সামান্য অসাবধানতা এই তিনটি ক্ষেত্রেই আপনাকে সমস্যায় ফেলতে পারে। দৈনন্দিন রুটিন, শক্তির সঠিক ব্যবহার, অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রিয়জনদের সঙ্গে আচরণে ভারসাম্য বজায় রাখুন। সপ্তাহের শুরুতে পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন না হলে মন উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত হতে পারে। এই সময় কোনো বিশেষ ব্যক্তির প্রতারণার আপনি শিকার হতে পারেন, তাই মন খারাপ হতে পারে। যদি কাউকে নিজের ভালোবাসার কথা জানাতে চান তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, না হলে ভালো সুযোগ নষ্ট হতে পারে। গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন, আঘাত পাওয়ার আশঙ্কা আছে। সপ্তাহের মিডিলে আপনার শত্রুরা চাঙ্গা হতে পারে, তাই তাদের থেকে সতর্ক থাকুন। যারা ব্যবসায়ীরা তারা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে। খাদ্য অভ্যাসের প্রতি যত্ন নিন, নাহলে শারীরিক সমস্যায় পড়তে পারে, এমনকি হসপিটালাইজড পর্যন্ত আপনাকে হতে পারে। শুভ রং ক্রিম, শুভ সংখ্যা 9। মীন রাশি, এই সপ্তাহে মীন রাশির জাতকরা অহংকার, অলসতা কাটিয়ে উঠতে পারেন। প্রত্যাশার চেয়ে বেশি লাভ ও সাফল্য অর্জন করতে পারবেন। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন সহকর্মী উভয়ের কাছ থেকে প্রচুর সহযোগিতা ও সমর্থন পাবেন। বন্ধুদের সাহায্যে আপনি আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন, নতুন লক্ষ্য স্থির করবেন। এই সময় আরাম, আয়েস, সুবিধা সংক্রান্ত কোনো বড় জিনিস কিনতে পারেন, যা পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। জমি বা বাড়ি কেনাবেচার স্বপ্ন পূরণ হবে। সরকারি বা প্রশাসনিক দপ্তর সংক্রান্ত কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবারের কোনো সদস্যের বড় সাফল্যের কারণে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই সময় অবিবাহিতদের বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সম্মানে ভূষিত হবেন। প্রেমের সম্পর্কে আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। প্রেমের সম্পর্ক প্রকাশ্যে প্রদর্শন করা থেকে বিরত থাকুন, না হলে অযথা বদনাম ও সমস্যার মুখে পড়তে পারেন। দাম্পত্য জীবন সুখময় হবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 10। এই ছিল মেষ থেকে মীন 12টি রাশির বিস্তারিত ফলাফল এই সপ্তাহের। সুতরাং বন্ধুরা, আশা করি ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো বিস্তারিত বলতে পেরেছি। যদি কোনো বিষয় স্কিপ করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং আমাকে ফলো করবেন ফেসবুকে, আর ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় মোটিভেট করবেন। নিজের যত্ন রাখুন, সতর্ক থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে।
ততক্ষণ টাটা, জয় মাতারা।